সালাউদ্দিন আহমেদ মাঠ থেকে রাজনীতির মঞ্চে। রাজনীতির মঞ্চের উত্থান পতন, ঝাড়ঝপটা আর নাটকীয় মোড় সবকিছুই যেন এক সুতোয় গাঁথা তার জীবনে। তিনি সালাউদ্দিন আহমেদ, কক্সবাজারের সাধারণ এক পরিবার থেকে উঠে এসে যিনি দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সালাউদ্দিন আহমেদ একজন রাজনীতিবিদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজার 1 আসনের বর্তমান সংসদ সদস্য, যার রাজনৈতিক জীবন যতটা মুখর তার চেয়েও বেশি রহস্য আর নাটকীয়তায় ঘেরা তার জীবনের সবকিছুর অধ্যায়। আজ আমরা জানব এই শীর্ষ রাজনৈতিকের জীবনের গল্প। সালাউদ্দিন আহমেদ 1962 সালের 30 জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিকদারপাড়া গ্রামের সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 2 পুত্র 2 কন্যার জনক। তার স্ত্রী হাসিনা আহমেদও একজন সাবেক সংসদ সদস্য। তার পিতার নাম মৌলভী সাইদুল হক, মাতার নাম বেগম আয়েশা হক। মেধার স্বাক্ষর রেখেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চ শিক্ষা লাভ করেন। 1983 সালে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে সরকারি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তবে নিয়তি তাকে আমলাতন্ত্রের ডেস্কে আটকে রাখতে পারেননি। 90 দশকের শুরুতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন। আর এখান থেকেই মূলত রাজনীতিকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয় তার। সরকারি চাকরি ছেড়ে 1996 সালে সরাসরি নামেন রাজনীতির ময়দানে। কক্সবাজার 1, চকরিয়া এবং পেকুয়া এই আসন থেকে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকাতে বিপুল জনপ্রিয়তার কারণে 2001 সালে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। এবার আর কেবল এমপি নন, তিনি প্রথমে যোগাযোগ প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দায়িত্ব পালন করেন। চকরিয়া পেকুয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নে তার অবদান আজও স্থানীয় মানুষের মুখে মুখে শোনা যায়। সংকট, অন্তর্ঘাম ও মেঘালয় ট্র্যাজেডি। 2007 সালে 111-এর ঝড় এবং পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনে সালাউদ্দিন আহমেদকে কঠিন সময় পার করতে হয়েছে। তবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় মোড় আসে 2015 সালে 25 মার্চ। দেশের রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঢাকার উত্তরা থেকে হঠাৎ করে নিখোঁজ হন তিনি। দীর্ঘ 2 মাস পর সবাইকে চমকে দিয়ে তার খোঁজ মেলে ভারতের মেঘালয় রাজ্যের শিলিংয়ে। কিভাবে তিনি সীমান্ত পার হলেন তা আজও এক বিরাট রহস্য। অনুপ্রবেশের মামলায় ভারতের আদালতে দীর্ঘ আইনি লড়াই লড়তে হয় তাকে। ফিরে আসা এবং বর্তমান। দীর্ঘ 9 বছর নির্বাসিত জীবন কাটে ভারতের মাটিতে। অবশেষে 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের মাটিতে বুক ভরে নিঃশ্বাস ফেলার সুযোগ পান তিনি। ভারত সরকারের ট্রাভেল পাস নিয়ে দেশের মাটিতে পা রাখেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ঢল নামে হাজারো নেতাকর্মীর। আইনি জটিলতা কাটিয়ে আবারও তিনি দেশের সক্রিয় রাজনীতিতে নিজের অবস্থান জানান দিচ্ছেন। আমলা থেকে রাজনীতিবিদ, মন্ত্রী থেকে নির্বাসিত জীবন, সালাউদ্দিন আহমেদের জীবন যেন একটি জীবন্ত ইতিহাস। উত্থান আর পতনের এই দীর্ঘ যাত্রায় তিনি যেন কুড়িয়েছেন মানুষের ভালোবাসা, তেমনি মুখোমুখি হয়েছেন ইতিহাসের কঠিনতম পরীক্ষায়। বাংলাদেশের রাজনীতিতে তার গল্প চিরকালই এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। আপনার প্রিয় রাজনীতিবিদ কোনটি? কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাদের। ধন্যবাদ।